আরো একটি প্রশ্ন নিচ্ছি। একজন দিনী ভাই প্রশ্ন করেছেন, হজ চলাকালে কেউ মারা গেলে তার হজের বিধান কি? পরিবারের পক্ষ থেকে কি বদলি হজ আদায় করাতে হবে? সুন্দর প্রশ্ন করেছেন। আমরা দেখেছি অনেক আল্লাহর মেহমানরা মক্কায় অবস্থানরত অবস্থায় হয়তো তিনি উমরাও করে ফেলেছেন, হজের অপেক্ষায় আছেন, কিন্তু মারা গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সফরকে কবুল করুন, আল্লাহর প্রতি এই আন্তরিকতা মহব্বতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন কথা হচ্ছে যে ওনারা মক্কায় অবস্থান করার পরেও মৃত্যু হাজির হয়ে গেছে, আল্লাহর মেহমানরা আল্লাহর কাছে চলে গেছেন, এই অবস্থায় তার পক্ষে যতটুকু করার দরকার ছিল তিনি সবটাই করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কোনো ব্যক্তি যদি ভালো কোনো কাজের ইন্টেনশন করে যে আমি এটা করব, চিন্তা করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে, কিন্তু কোনো কারণে সেটা ফুলফিল করতে না পারে, মৃত্যু চলে আসছে, পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে ব্যক্তির জন্য পরিপূর্ণ সওয়াব লিখে দিবেন। সওয়াবের জায়গা থেকে তিনি আল্লাহর কাছে সেটা পেয়ে যাবেন। ওয়া আন্না সায়াহু সাউফা ইউরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কর্ম প্রচেষ্টা দেখবেন, সে কতটুকু করতে চাইলো। তিনি তো সর্বোচ্চ দিয়েই আল্লাহর ঘরে যাওয়ার চেষ্টা করেছেন, সেখানে তিনি পৌঁছেছেন, কিন্তু তার মৃত্যু এসে হাজির হয়েছে, তিনি হজ করতে পারেন নাই। তার জায়গা থেকে তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং তিনি যে প্রতিদানের প্রত্যাশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেন, সেই পরিপূর্ণ সওয়াবও তিনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে তার পরিবারের জন্য আবশ্যক কিনা তার পক্ষে বদলি হজ করানো পরবর্তীতে, বা ওই বছর যদি সুযোগ থাকে। হ্যাঁ, এটা উত্তম, এতে কোনো সন্দেহ নাই যে ওনার পরিবারের লোকজন যদি চিন্তা করে যে আমার আব্বা হজ করতে গিয়ে তিনি মারা গেছেন, তার পক্ষ থেকে আমরা বদলি হজটা করাবো, এমন কেউ অবশ্যই তার পক্ষে বদলি হজ করতে পারবে যিনি নিজের হজ আগে করে ফেলেছেন। এটা ওই ব্যক্তি যিনি মারা গেছেন তার জন্য অবশ্যই সওয়াবের কাজ হবে, এই সওয়াব তার কাছে পৌঁছাবে বিইذনিল্লাহি তাআলা। ওনারা চাইলে সেটা করতে পারেন। জাযাকুমুল্লাহু খায়রা। হাসানা ফাউন্ডেশন গড়তে আগামী স্বপ্নের নেশন।